গোঘাট থানার অন্তর্গত মাঝডিহা গ্রামের বাসিন্দা জগন্নাথ দের বিরুদ্ধে অভিযোগে তিনি একটি পুকুর ভরাট করে প্রাচীর তৈরি করেছেন, যা নজরে আসে বদনগঞ্জ ফুলুই ১ নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে বিএল অ্যান্ড এলআরওকে লিখিত জানানো হয়েছে বলেই জানিয়েছেন আমাদের প্রেস মিডিয়াকে। সেই চিঠি অথচ সেই অভিযোগে অস্বীকার করেছেন ওই ব্যক্তি জগন্নাথ দে। সরাসরি গোঘাটের বদনগঞ্জ থেকে চন্দন চৌধুরীর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ওই যে এটা 4 কপি 4 জায়গায়। নমস্কার, ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় স্বাগত। আজকে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জ ফুলুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে উপস্থিত আছেন পঞ্চায়েতের সভাপতি। তো ওনার কাছে জেনে নেব যে আজকে যে মূল টপিক, যে পুকুর ভরাটকে কেন্দ্র করে যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে সেই জায়গায় দাঁড়িয়ে ওনার কিছু মূল্যবান বক্তব্য আমি শুনে নেব। আচ্ছা, এই যে পুকুর ভরাটকে কেন্দ্র করে আজকে যে ঘটনাটা ঘটেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমাদের এই অঞ্চলে জগন্নাথ দে বড় ব্যবসায়ী। সে একটা পুকুর, যার নাম কুমকুমি, সেই পুকুরটি রাতের অন্ধকারে পাঁচির দিয়ে তুলে বুঝোচ্ছিল। আমরা খবর পাই, সঙ্গে সঙ্গে আমি প্রধান ম্যাডামকে নিয়ে উপস্থিত হয় সেই জায়গায়। যে ছবি তুলি, দেখলাম যে অর্ধেকটা পুকুর মোটামুটি ভরে গেছে, আর সামান্য অংশ বাকি আছে। আমরা সঙ্গে সঙ্গে ছবি তুলে নিয়ে এসে আমরা সঙ্গে সঙ্গে খবর দিই এবং প্রেসকেও খবর দিই। সেই কারণে আপনারা উপস্থিত হয়েছেন। প্রেসও যে সেখানকার ছবি তুলেছে, আমরাও ছবি তুলে নিয়েছি। পুরোটা পাঁচির দিয়ে ঘেরা এবং অর্ধেকটার উপরে বুঝানো হয়ে গেছে। আমরা চাই যাতে যেমন অবস্থা পুকুরটি ছিল সেই অবস্থা পুকুরটি আবার ফিরে আসে। সেই জন্য আমাদের বিএলওর কাছে আবেদন করছি। আচ্ছা, উনি যে পুকুরটা পাঁচির দিয়ে যে ঘিরে দিলেন, উনি কেন ঘিরলেন পুকুরটা কি ওনার ব্যক্তিগত ব্যাপার, বা উনি নিয়ম অনুযায়ী একটা পুকুর, একটা যে কোনো জায়গা, কখনো কোনো মানুষ পুকুর থাকলে সেই জায়গাটা কোনোদিন ঘিরতে পারে না। ওই যে উনি যে বাউন্ডারি দিয়ে ঘিরে দিলেন, তাহলে উনি কি এটা চুরি বা কোনো দোচুরির জায়গায় পড়ছেন উনি? এই ব্যাপারটাই আপনি কি বলবেন? হ্যাঁ, একদম একবারে। কারণ আমরা বুঝতেই পারছি রাতের অন্ধকারে যখন পুকুরটা বুঝোচ্ছে, নিশ্চয়ই সে অসৎ উদ্দেশ্যেই বুঝোচ্ছে। একদম একবারে আমরা বারবার ধরে বলছি যেমন অবস্থা ছিল সেই অবস্থা যাতে ফিরিয়ে দেওয়া হয়, সেই জন্য আবেদন করছি। উনি হচ্ছে বড় ব্যবসায়ী, উনি ওখানকার টাকচার করার জন্যই পুকুরটা বুঝোচ্ছেন। আচ্ছা, আমি জিজ্ঞাসা করবো, যে জগন্নাথ দে, উনি কি একজন রাজনৈতিক প্রভাবশালী, না ব্যক্তিগতভাবে কোনো প্রভাবশালী ব্যক্তি? ও ব্যক্তিগতভাবে একদম বড় ব্যবসায়ী, ব্যক্তিগতভাবে প্রভাবশালী। একটাই উদ্দেশ্য, পুকুর যেমন অবস্থা ছিল সেই অবস্থা ফিরিয়ে দিতে হবে। জলাশয় বুঝানো চলবে না, যেটা সরকারের নিয়ম সেই নিয়ম মেনে কাজ করতে হবে। আমাদের সরকার, অর্থাৎ মামাটা মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার জল ভরো প্রকল্প। উনি বারবার ধরে বলেছেন যে জলকে ভর্তি করতে হবে, জলকে সঞ্চয় করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জগন্নাথ দে আজকে জলকে নষ্ট করে দিচ্ছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করার জন্য আমি আবেদন জানাচ্ছি। পুলিশ প্রশাসনকেও জানাবো, কপি দেব, এবং বিএলওকেও দিচ্ছি। এইচডিও, বিডিও, ডিএম যতদূর যাবার হয় আমরা সেটা করব। আপনারা এই মুহূর্তে শুনলেন সেই কথা। আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় সেই ছবিতে দাঁড়িয়ে আছি, যেই বিতর্কিত জায়গা, অর্থাৎ পঞ্চায়েত বদনগঞ্জ ফুলুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে যে জায়গাটা সমস্যার কথা জানানো হয়েছিল, অর্থাৎ জগন্নাথদের বাড়িতে, সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি পার্টি পঞ্চায়েতের নির্দেশে। তো সেই জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা পঞ্চায়েত বা পার্টি থেকে বলা হয়েছিল যে উনি নাকি পুকুর ভরাট করে এই জায়গা ভরিয়েছেন। তো বর্তমানে আমাদের ক্যামেরায় যে জায়গায় পৌঁছেছে সেই জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা জগন্নাথ বাবু, এই যে আপনার পুকুর ভরাটকে কেন্দ্র করে আজকে যে পঞ্চায়েতে উত্তেজনাটা সৃষ্টি হলো, আপনি কি বলবেন? মানে আপনি কি সত্যি পুকুরটা ভরাট করেছিলেন?
পুকুর ভরাট করার আমার ইচ্ছা নাই, পুকুর কাটানোর ইচ্ছা এবং পুকুরে মাছ চাষ করার ইচ্ছা। আমার শখ, পুকুরে বড় বড় মাছ তৈরি করব, তাদেরকে দেখব। বৃদ্ধ বয়সে ওইটাই আমার কাজ। আমার পুকুরকে বুঝিয়ে ঘর করার ইচ্ছা আমার নাই। পুকুর থাকবে, আমি থাকবো। আমার পুকুরের সঙ্গে গাছের এই মুহূর্তে সঙ্গে উপস্থিত আছে অঞ্চলের সহসভাপতি, ওনার মুখ থেকেই শুনে নেব যে আজকের এই যে পুকুর ভরাট নিয়ে জগন্নাথদের বাড়িতে যে পুকুর ভরাট নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, তারই কিছু কথা, অর্থাৎ ওনারা কি বলতে চাইছেন ওনার কাছ থেকে একটু শুনে নেব। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো যেটা বলাই আছে যে পুকুর জমি এসব ভরাট করে বাড়ি তৈরি, অবৈধ নির্মাণ, এইসব কাজ টোটাল বন্ধ। সেরকম মতন আমাদের বদনগঞ্জ 1 নম্বর ফুলুই অঞ্চল অন্তর্গত জগন্নাথ দে, উনি ওনার বাড়ির ভিতরে একটি পুকুর, মানে বাড়ির ভিতরে পুকুর বলতে প্রথমে উনি ওই জায়গাটা বাড়ি করার জন্য হয়, তারপরে পাঁচিল দিয়ে পুরো পুরো ওয়াল ঘিরে নেয় এবং পুকুরটি ভিতরে থাকে। সেই পুকুরটি আস্তে আস্তে ভরাট করে ওই জায়গাটি পুরোটি দখল করে। এইটার পেছনে অনেক আগে থেকে উনি যেহেতু প্রভাবশালী লোক, সেরকম প্রভাবশালী ব্যক্তিদের সহমতেই উনি এই কাজ করেছিলেন। যেহেতু দিদির নির্দেশ যে এই সমস্ত কাজ করা যাবে না, তারই প্রতিবাদে আমরা আজকের এই বলা সাংবাদিকদের কাছে। আপনারা এতক্ষণ শুনলেন সেই প্রতিক্রিয়া। ক্রাইম পেস বেঙ্গল থেকে চন্দন চৌধুরীর রিপোর্ট।